হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রাবন্তী। কেমন আছো তোমরা সবাই? চলো আজ আমি আমার বাড়ির কাজকর্ম কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে তো আমাদের উঠোনে জলও জমে গেছিল। বৃষ্টি দেখে ইচ্ছা করছিল আবারও একটু শুয়ে পড়ি, কিন্তু না, তা তো হবে না, কারণ ছেলের যে সকালে পড়াতে আসবে তার জন্য সবটা রেডি করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বললামই। ঘরের যা সমস্ত বাসি কাজকর্ম ছিল সেই বাসি কাজকর্মগুলো সেরে বিছানাটা রেডি করে দিয়েছি। ওর যে সমস্ত বইপত্রগুলো আজকে পড়াবে সেই বইগুলো খাটের ওপর দিয়েছি, যাতে করে পড়াতে আসলে আর কোনো অসুবিধা না হয়। আর এদিকে আমি এসে রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত, ডাল, পুঁইশাক চচ্চড়ি হয়ে গেছে, আর এদিকে শুধু মাছের ঝোলটা করছি। জানো তো, এই পাবদা মাছ ভাজতে গিয়ে আমার গায়ে যে কত জায়গায় গরম তেলের ছ্যাঁকা খেয়েছি সেটা গুণে বলা যায়। যাই হোক, রান্না বান্না শেষ করলাম, সবাই মিলে সকালের খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, এছাড়া তোমাদের দাদাভাইয়ের শরীরটাও আজকে ভালো নেই, সেহেতু তোমাদের দাদাভাইও কাজে যায়নি, আর বৃষ্টির কারণে ওকেও স্কুলে পাঠাই। দুপুরের দিকে একটুখানি ওকে পড়াতে বসিয়েছিলাম, যেহেতু সামনের মাসেই পরীক্ষা, মানে আর কটা দিন হাতে গোনা রয়েছে, তো তার জন্য ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। এখন এই যে বৃষ্টিটা হচ্ছে না, এই বৃষ্টিতে ভিজলেই সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, তাই তোমাদের দাদা ভাইয়েরও সেরকমই আর কি, বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লেগে গেছে। আর এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার ভয়েস শুনেও হয়তো বুঝতে পারছো তোমরা আমার গলাটা ভার ভার। হ্যাঁ, আমারও আগের দিনকে ওকে স্কুল থেকে আনতে গিয়ে ভিজে গেছি বৃষ্টিতে, তারপর থেকেই ঠান্ডাটা লেগে গেছে। তো যারা আমার ব্লগ দেখছো তাদের সবাইকে বলবো, কেউ না পারলে বৃষ্টিতে ভিজো না, কারণ এই বৃষ্টিতে ভিজলেই সবারই ঠান্ডা লেগে যাচ্ছে। তারপর আর কি, পড়াতে পড়াতে একটুখানি খিদে পেয়ে গেছিল, আর কেকটাও হাতের সামনেই ছিল, তো যার কারণে দুজন মিলে কেকটা খুলে ভাগাভাগি করে খেলাম। আজকে সারাটা দিন ধরেই চলছে বৃষ্টি, বাইরে একটুও রোদের কোনো বংশ নেই, বরঞ্চ অন্ধকার করে রয়েছে সারাটা দিন। ওদিকে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, মানে উপরে কিছু কাজ হচ্ছে, মিস্ত্রিরা রয়েছে বাড়িতে, ওরা কাজ করছে। তো এদিকে তোমাদের দাদা ভাইও উপরেই রয়েছে, আর আমরা এদিকে বসে বসে কেক খাচ্ছি। তো তারপর আর কি, পড়ার থেকে উঠে ওকে স্নান করালাম, আমি স্নান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে ভাত খেলাম দুপুরে, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপর আমাকে একজন ডাকলো, বলল চলো বিল থেকে ঘুরে আসি, তো তাই জন্য দেখো বিলে চলে এসেছি। আর আজকে জানো তো অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ছেড়েছে, তাই যার সাথেই দেখা হচ্ছে না কেন সে প্রত্যেককে জিজ্ঞেস করছে, এই তোমার টাকা ঢুকেছে, মানে এরকম একটা ব্যাপার। আজকে জানো তো কি হয়েছে, আমার সারাটা দিন মাথা ধরা ছিল, মাথা ভার ভার একটা ব্যাপার ছিল। তো বিকেলবেলা তো বিলে গেছিলাম, আর বিলে গেলেই মোটামুটি কেউ চুপচাপ বসে থাকে না, হাসি আড্ডা ইয়ার্কি ঠাট্টা সব রকমই চলে আমাদের মধ্যে। তো বিলে থেকে আসার পরে আমার আর মাথা ভারও ছিল না, বা মাথার মধ্যে যে একটা অস্বস্তি হচ্ছিল সারাদিন সেটাও ছিল। আর এর জন্যই আমরা রোজ বিকেলে একটু করে বিলে আসি, সবাই মিলে বিলে আসলে নানান রকম কথা, হাসাহাসি আড্ডা ইয়ার্কি সব রকমই হয়, তাতে করে মনটা ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, আজকে সন্ধ্যের টিফিনে ছিল আলুর চপ, লোটে মাছের চপ, আর সাথে লঙ্কার চপ। সন্ধ্যের টিফিনটা কিন্তু দারুণ জমে গেল আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।